সবাইকে। সবাই নিশ্চয়ই ভাবছো যে সকাল সকাল সেজে নিয়ে কেন ভিডিও করছি। তো সকাল সকাল সাজার কারণ হচ্ছে এটাই যে কাল চলে গেছে সরস্বতী পুজো, কালকে বেরোনো হয়নি। আর আমি যে খুব একটা বেশি সরস্বতী পুজো ঘুরেছি তাও আমার কোনোদিন মনে পড়ে না। তো সেই ক্ষেত্রে আজকেই আমরা ডিফারেন্ট জায়গায় ঘুরতে যাচ্ছি। এবার কোথায় যাচ্ছি সেটা তো আস্তে আস্তে তোমরা ভিডিওতেই জানতে পারবে। আর কদিন আমার কোনো রকম ব্লগ দেওয়া হয়নি, কারণ গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো যে কতটা শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। তো দেখো কোথায় যাই, কিভাবে যাই, সবটাই শেয়ার করার চেষ্টা করবো যতটা নিতে পারবো। টাটা। বেরিয়ে পড়লাম বিপ্রর সাথে। আমি যেমন বললাম যে বেরোনোর আছে আজকে, কোথায় যাচ্ছি সেটা তো একটু পরেই দেখতে পারবে। আর এই যে আমার বাড়ি আসা যাওয়ার পথে তো এই মা আছেই, তো মাকেও দর্শন করিয়ে দিলাম। আর এই যে যেই প্যান্ডেলটা দেখালাম না, এই প্যান্ডেলটা আসার পথে আরও ভালোভাবে দেখাবো। আর এখন দেখো কৃষ্ণনগরেই দেখা যাচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, এটাই বলছিলাম। আর আমাদের কিন্তু এখন 12 মাসে 13 পার্বণ, যে সেটা ভালোভাবেই বোঝা যায়। চারিদিকে সরস্বতী পুজোটাও এতটাই ধুমধাম করে হচ্ছে, মনে হয় দুর্গা পুজো। আর মায়ের আগমন তো ঘটেই গেল। আর এই যে চলে এসেছিলাম কৃষ্ণনগরের মাল্টিপ্লেক্সে, গিয়ে নিয়ে আমরা এটাই আলোচনা করছিলাম। খুব খিদে পেয়ে গিয়েছিল দুপুরবেলায় তো। আর দেখো সরস্বতী পুজোর পরের দিন কেমন ভিড় ছিল, বইটা দেখার ক্রেজ এত মানুষের বেশি। হ্যাঁ অবশ্যই থাকবে, কারণ কি বর্ডার বইটা এত ভালো হয়েছে, বর্ডার 2টা তো আরও ভালো হওয়ার কথা। আর সব থেকে বড় কোইন্সিডেন্স কি জানো, যেই সিটটায় আমি এখন বসে রয়েছি, আগের বার মুভি দেখতে গিয়েও সেই সেম সিটই আমি পেয়েছিলাম। সেটা হচ্ছে সব থেকে বড় কোইন্সিডেন্স। এখন মুভিটার অপেক্ষা করছি কখন স্টার্ট হবে। তো দেখো একটু বাদেই স্টার্ট হয়ে যাবে, অপেক্ষার অবসান ঘটে যাবে। বিপ্রর জায়গায় আমি আমার জায়গায় বসে পড়েছি, মুভিটাও স্টার্ট হয়ে গেল। আর মুভিটা দুর্দান্ত হয়েছে, সবাই কিন্তু দেখতে যেও অবশ্যই। আর এই যে বেরিয়ে পড়লাম মুভি দেখার পরে। এই যে কৃষ্ণনগরের চার্চটা আমার এত ভালো লাগে, লাইট দিয়ে এত সুন্দর সাজায়। এই আসার পথে দেখো তোমাদের আবার স্ট্যাচু লিবার্টি দেখিয়ে দিলাম, স্ট্যাচু অফ লিবার্টি। কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে আমরা চলে যাচ্ছিলাম, লাইটিংগুলো এত সুন্দর করেছে যে চোখ ফেরানো যায় না, মনে হচ্ছিল দুর্গাপুজো চলে এসছে, এত সুন্দর লাগছিল। আর দেখো কৃষ্ণনগরে গিয়ে এই দাদাটার কাছ থেকেই আমি মোমো খাই, দাদাটা কিন্তু মোমোটা দারুণ বানায়। আর এই যে মাটাকে এত মিষ্টি লাগছে, সরস্বতী প্রতিমাটা মনে হচ্ছে বাচ্চা পুতুলের মতন। এই যে আসার পথেও বিসর্জনে যাচ্ছিল সব। তারপর বাড়ি চলে এসে দই মিষ্টি খেয়ে আজকের দিনটা শেষ করলাম। টাটা।